আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি কেমন আছি আমার কথা আজকে নাই বা বললাম। প্রত্যেক দিন এক এক কথা বলতে আমার কাছেও বিরক্ত লাগে, এজন্য আমার কথাটা আজকে আপনাদের কাছে নাই বললাম। তো এই তো বন্ধুরা, দেখুন আমার মা আজকে কবুতরের বাচ্চা রান্না করবে। তো পাশে একটু বসে বসে ভিডিও করছিলাম, দেখি কিভাবে মা প্রত্যেকদিন রান্না করে। প্রথমে তো দেখে নিলাম তেলের মাঝে পেঁয়াজ ভালো করে ভেজে নিল একদম লাল করে। তারপর সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে তাতে রসুন বাটা দিয়ে দিল। রসুন বাটা দেওয়ার পর এখন আদা বাটাও দিয়ে দিল, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে ঝোলটাকে। আজকে কিন্তু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। তো এখন আবার দিয়ে দিল হলুদের গুঁড়া পরিমাণ মতন, আবার মরিচের গুঁড়োও দিল। দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কষিয়ে নেবে। আমাদের বাসায় কবুতরের মাংস রান্না করলে আমার ছেলে খেতে চায় না, আমার ছোট ভাই আছে ও খেতে চায় না, কিন্তু আমার অনেক ভালো লাগে কবুতরের বাচ্চা খেতে। তো এই তো গরম মশলা অ্যাড করে দিল, জিরা ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া দিয়ে দিল, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এটাকে কষিয়ে নেবে। তারপর কবুতরের মাংসগুলো দিয়ে দিল। বন্ধুরা, কবুতরগুলো অনেক মোটা সোটা ছিল, একদম নাদুস নুদুস ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। আর কবুতরের পশম ছাড়াতে একটু সময় লাগে নাই, আমার আম্মা 5 মিনিটে সব কিছু পরিষ্কার করে ফেলেছে। এভাবে কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করবে এটাকে, তারপর ঝোল অ্যাড করবে। শত চেষ্টা করেও আমার ছেলেকে একটু খাওয়ানো যায় না। এই তো এখানে দেখুন সাগরের শেয়ারি মাছ ভুনা করছে। এই মাছটাও খেতে খুব দারুণ হয় গরম ভাতের সাথে। মাছটা একটু ভালো করে ভেজে নিতে হয়, এই যে এরকম করে, তাহলে গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয়। এই তো দেখুন একটু ঝোল অ্যাড করে দিয়েছে কবুতরের মাঝে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। আর এদিক দিয়ে মাছগুলো ভাজা হচ্ছে দুইটা দুইটা করে। তো বন্ধুরা দেখুন আমার কবুতরের মাংস রান্না হয়ে গেছে, আমার মা রান্না করে ফেলেছে। কতটা সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে, লোভনীয় হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু বন্ধুরা অসুস্থ, তারপরও অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যে যেখানে দেশ কিংবা বিদেশে কাছে কিংবা দূরে থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটি লাইকে কিন্তু আমার অনেক উপকারে আসবে। তো একটু বাইরের দিকে ক্যামেরাটা অন করলাম, দেখুন আকাশটা একদম মেঘলা হয়ে আছে, হালকা বা মৃদু বাতাসও আছে, খুবই ভালো লাগে এরকম আবহাওয়া। এরকম মেঘলা আকাশ দেখলে, এরকম আবহাওয়া দেখলে ছোটবেলার স্মৃতি অনেক মনে পড়ে যায়। ওই সময় স্মৃতিগুলো কতই না রঙিন ছিল, সময়গুলো কত রঙিন ছিল, আনন্দের ছিল। আসলে মেয়েরা বিয়ের পরে শিকলে বাঁধা পড়ে যায়, ছেলে মেয়ে সাংসারিক কাজে সব কিছু মিলিয়ে নতুন একটা জীবন শুরু হয়ে যায়।
আর বন্ধুরা, আপনারা যারা যারা আমার বন্ধু আছেন, আমার সাথে অ্যাড আছেন, তারা হয়তো জেনে থাকবেন 3 বছর ধরে আমি খুবই অসুস্থ। আজকে 1 মাসের মধ্যে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছি, ভেঙে পড়েছি। মনের দিক দিয়েও একদম ভেঙে পড়েছি। আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না আমার। চিকিৎসা করতে করতে এরকম বেহাল দশা হয়ে গেছে। ডাক্তার যদি আমার সঠিক রোগ নির্ণয় করতে পারত, তাহলে তো আমার ভালো ট্রিটমেন্ট হতো, তাহলে হয়তো আমি সুস্থ হয়ে যেতাম। কিন্তু আজকে 3 বছর ধরে যত ডাক্তারে আমি দেখাইছি না কেন, তারা কেউই আমার সঠিক রোগ নির্ণয় করতে পারে নাই। এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। আর মহান আল্লাহর তাআলার দয়ায় এখনো কিন্তু বেঁচে আছি এই অবস্থাতে। এখনো প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি এই সুন্দর পৃথিবীতে। তিনি চাইলেই আমাকে 1 মিনিটেই ভালো করে দিতে পারেন। তার দয়ার কোনো শেষ নাই, তার রহমতের কোনো শেষ নাই। তিনি হলেন এই দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার, যিনি ওষুধ ছাড়া মানুষকে শিফা দিতে পারেন। তাহার উপরে আমার অনেক ভরসা আছে। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাকে সুস্থ করে দাও, আমাকে শিফা দাও। এই কঠিন রোগ থেকে, অদৃশ্য রোগ থেকে আমাকে আরোগ্য দান করো। তুমি ছাড়া এই জগতে আমার আর কেহ নাই। রাব্বুল আলামিন, আমার অতীতের সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও, আর আমার বর্তমানকে তুমি অনেক সুন্দর করে দাও। আমাকে সঠিক পথ দেখাও, সঠিক পথে চলার তৌফিক দান করে দাও। বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।